আমরা প্রথমে একটু ভুল করেছিলাম, আমাদের স্কেলে আমাদের একটু সমস্যা হচ্ছিল, সেজন্য আমরা পুরো গানটাকে আপনার স্কেলে আসার পরে জবাব দিয়েছি, সেজন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। শুধু ভক্তবৃন্দ এবার আমরা ঠাকুরের আপরে গ্রন্থ শ্রী শ্রী হরিলীলা বিচার থেকে আমরা পাঠ শুনবো, পাঠ করবেন আমাদের পরম ভক্ত সে সঙ্গে থাকবে। উপস্থিত ভক্তমণ্ডলী, সর্বপ্রথম আজকের যে শারদীয় দুর্গোৎসব নয়, বসন্তকালীন দুর্গোৎসবে মা দুর্গার প্রতি আমার প্রণাম, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রতি প্রণাম এবং উপস্থিত ভক্তবৃন্দের প্রতি আমার প্রণাম জানাচ্ছি। আজকে যে গ্রন্থ থেকে আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি তা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের লীলা কীর্তন, গ্রন্থের নাম শ্রী শ্রী হরিলীলামৃত। একটু গৌরচন্দ্রিকা নাম বলে নয়, এক সময় ওরাকান্দি ঠাকুর বাড়িতে দুর্গাপূজা বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে গুরুচাঁদ ঠাকুরের সময়, হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুরের সময় গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন আর দুর্গাপূজা হবে না, ঝড়ে জলে বন্যায় প্রতিমা ধ্বংস হয়ে গেছে, আমরা আর দুর্গাপূজা করব না। কিন্তু গুরুচাঁদ ঠাকুরকে মা দুর্গা এসে সরাসরি দেখা দিয়ে বললেন, তোমার এখানে যদি দুর্গাপূজা না হয় তাহলে আমি হরিনাম কীর্তন কোথায় শুনতে পাবো। আমি অত্যন্ত সংক্ষেপে বলছি, সময় সংক্ষেপে কারণে। শুধুমাত্র হরিনাম কীর্তন, মহানাম হরিনাম কীর্তন শোনার জন্যই আমি তোমার বাড়িতে আসতে চাই, তাই তুমি দয়া করে দুর্গাপূজা করো। অত্যন্ত সংক্ষেপে এক দুই কথার মাধ্যমে আমি সারলাম। এটা অনেক বড় কথা, কিন্তু সময় একটা তো ওখানে ঠাকুর বাড়িতে দুর্গাপূজা হয়, দুর্গাপূজার মঞ্চে মাতাম হয়, যেটা আপনারা এখানে একটু পরে মাতামে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। যে
টাঙ্কা, কাসর, ঢোল ইত্যাদির মাধ্যমে যে উচ্চস্বরে হরিনাম কীর্তন করা হয় সেটাই হচ্ছে মাতা। ঠাকুর বাড়িতেই কেবলমাত্র সারা বাংলাদেশে দুর্গাপূজার সময় মাতাম হয়, যে মাতামটা আমাদের এই বিষ্মন্ডলের হরিমন্দিরে দুর্গাপূজার সময় হয়, আজকে আমাদের বসন্ত পূজায় হবে। যেমন আমি লীলামৃত পাঠে অবতীর্ণ হচ্ছি। লীলামৃতে আজকে আমি সেই পক্ষান্তি পাঠ করবো যে পক্ষান্তিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর মুখে প্রকাশ হয়েছিল। I missed one semester. আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। আমি একটু আগে বলেছি যে এই পক্ষানের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু পুনর্জন্ম এবং তিনি গৌরাঙ্গ মহাপ্রভু হিসেবে এই পক্ষানের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন। আপনারা আমার লীলামৃত পাঠে খুশি হবে। আপনারা আমি আবারও আপনাদের সামনে নিবেদন করে আমি লীলামৃত পাঠে পক্ষানের নাম দিগ্বিজয় দিব্য জ্ঞানদা। Because right now we're talking from Monday, I go out. I wake up at 6. ঠাকুরের লীলার প্রারম্ভে একদিন উপনীত হলো এক ব্রাহ্মণ অদ্বৈত নামধারী শান্তিপুরবাসী সংকীর্তন অদ্বৈত বংশেতে কইল জন্মগ্রহ বহুদিন করিলেন ঠাকুরের লীলার প্রারম্ভে একজন ব্রাহ্মণ অদ্বৈত পরিবারের একজন ব্রাহ্মণ এসে উপনীত হলেন। তিনি বহু বিদ্যা অর্জন করে নিজেকে দিগ্বিজয় পণ্ডিত হিসাবে প্রকাশ করেছিলেন। আমি আমার মায়েদের এবং ভাইদেরকে অনুরোধ করছি আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো আপনারা শুনতে পাননি। আমি আবারও লীলামৃত পাঠে অবতীর্ণ হচ্ছি। মায়েদের এবং ভাইদেরকে অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরে লীলামৃত গ্রন্থ পাঠ শ্রবণ করুন। ঠাকুরের লীলার প্রারম্ভে একদিন উপনীত হলো এক ব্রাহ্মণ প্রবীণ শ্রী অদ্বৈত নামধারী শান্তিপুরবাসী সংকীর্তন প্রিয় হরি পদ বিলাসী অদ্বৈত বংশেতে কইল জন্মগ্রহণ বহুদিন করিলেন বিদ্যা অধ্যয়ন ন্যায় স্মৃতি পাতঞ্জল দর্শন বেদাঙ্গ বেদান্ত সংহিতা গীতা করেছেন সাঙ্গ সর্ববিদ্যা বিশারদ জ্ঞানী চূড়ামণি মহামহোপাধ্যায় বিজ্ঞান রত্ন এখানে যেখানে মহাবিদ্যত মণ্ডলী সর্বস্থানে মহামান্য দিগ্বিজয়ী সর্বদেশ জয় করি মামুদপুর গায় দৈব যোগে শিষ্য বাড়ি হলেন উদয় তথা শিষ্য শ্রীযুক্ত গোবিন্দ চন্দ্র শর্মা দশানুজ তারিণী চরণ দেব বর্মা তথায় করেন গিয়া বিদ্যা আলোচনা মহাকবি বলিয়া বলিয়া বলিল সর্বজনা সর্বদেশ জয় করি স্বদেশে চলিল
বহু লোক মুখে জন প্রবাদে শুনিল ওরা কান্দি শ্রীহরি ঠাকুর নামধারী নম শূদ্র কুলে জন্ম সাক্ষাৎ শ্রীহরি লেখা না জানেন তিনি পড়া না জানে বড় বন্ড বড় বড় পণ্ডিতকে পরাজিত করে মহা মহা পণ্ডিত তথা আসেন যাহারা দুই এক কথার পরে পরাস্ত তাহারা আপনি পণ্ডিত শ্রেষ্ঠ তাতে দিক বিজয় বলা যায় তথা হলে শুনিয়া পণ্ডিত শ্রেষ্ঠ ঈষৎ হাসিল যাব কিনা যাব ভাবে চিত্তে ভাবিতে লাগিল শুনি ঠাকুরেরও নাই লেখাপড়া জানা কেমনে করিব তথা আলোচনা অদ্বৈত ঠাকুর যার জন্ম শান্তিপুরে একজন অত্যন্ত বিদ্বান পরিবারে ব্রাহ্মণ পরিবারে তিনি বেদান্ত বেদাঙ্গ অধ্যয়ন করার পরে নিজেকে দিগ্বিজয়ী পণ্ডিত হিসেবে মনে করতেছিলেন এবং এক একটি দিক করে তিনি দিগ্বিজয় করতেছিলেন তর্কযুদ্ধের মাধ্যমে পাণ্ডিত্য প্রকাশের মাধ্যমে। অতঃপর ওরাকান্দি ঠাকুর বাড়ির নিকটে মামুদপুর গ্রামে এলেন। সেখানে এসে শুনতে পেলেন যে এখানে হরিচাঁদ ঠাকুর নাম করে একজন ঠাকুর গজিয়েছে তার ভাষায়। তো তিনি একটু তুচ্ছতাচ্ছিল্য করলেন, তবুও ভাবলেন যে শুনলাম একজন ঠাকুর যখন আসছে দেখা করেই যায়, যাব কিনা যাব চিত্তে ভাবিতে লাগিল শনি ঠাকুরের নাই লেখাপড়া জানা কেমনে করিব তথা বিদ্যা আলোচনা। তিনি বলছেন ঠাকুরের লেখাপড়া জানা নাই, সেখানে যাওয়ার বিদ্যা আলোচনা কি যা কি বেশি কথা দিয়ে নাহি প্রয়োজন শব্দে শুনি করে যায় ঠাকুর দর্শন। এত বলি বাহকের অনুমতি দিল ঠাকুর দেখিব তুমি ওরা কান্দি চলো। ওরা কান্দি ঘাটে নৌকা লাগিল যখন শ্রী ঠাকুর বহির বাটি এলেন তখন ঋত্বিকা আসন করি বসেছেন হরি আজ অনুলম্বিত ভুজ একাম্বর ধারী সুদৃশ্য কবরী পৃষ্ঠ পরে লম্বমান কর্ণায়ত চক্ষু দুটি দেখিয়াছে দিক বিজয় পণ্ডিত যখনই তথা গেল অনিমেষ নেত্রে এক দৃষ্টে চেয়ে রইল অভাব্য ভাবনা মতো ধীরে ধীরে কয় চেনা চেনা লাগে যেন দেখেছি তো। দিগ্বিজয়ী পণ্ডিত অবশেষে ঠাকুর বাড়ির ঘাটে গিয়ে নৌকা ভিড়ালেন এবং নৌকা থেকে নেমে দেখতে পেলেন শ্রী হরিচাঁদ ঠাকুর মৃত্তিকা আসনে অর্থাৎ মাটিতে তিনি বসে ধ্যানমগ্ন আছেন। তো সামনে গিয়ে ঠাকুরের সামনে গেলে পরে অভাব্য ভাবনা মতো ধীরে ধীরে কয় চেনা চেনা লাগে যেন দেখেছি কোথায়। ঠাকুর বলছেন তোমাকে যেন কোথায় দেখেছি চেনা চেনা লাগে, এবং তিনিও একই কথা বলছেন। দেশে মহাপ্রভু বলিলেন বাণী তুমিও আমাকে চেনো আমি তোমাকে সর্বদিকে ঘিরে ঘুরে করো দিক বিজয় নিজেকে কি দিনেছ পণ্ডিত পণ্ডিত মহাশয় ঘরের রমণী দুটি নিতান্ত প্রখরা। আপনারা একটু শান্ত থাকার চেষ্টা করুন, পিছনে অনেক শব্দ হচ্ছে, প্লিজ আপনারা একটু নীরবতা পালন করবেন সেই প্রার্থনা করছি। অনেক শব্দ হচ্ছে, তাহলে সবাই মিলে আমরা কথা বললেই ভালো হয়। আপনারা একটু ধৈর্য ধরে শুনলে ভালো লাগবে নিশ্চয়ই। এই দিগ্বিজয় পণ্ডিত যখনই ঠাকুরের সামনে এসেছেন ঠাকুর বলেছেন তুমি তো দিগ্বিজয় করতে চলেছ, তুমি তো দিগ্বিজয় করো, কিন্তু নিজের ঘর তো তুমি জয় করতে পারো নাই। তোমার ঘরে দুইজন রমণী, তারা সদা সর্বদা ঝগড়াঝাটি করে, তুমি তো সেখানে আসো এক মহা সমস্যার মধ্যে, অর্থাৎ এক নরক কুণ্ডের মধ্যে আসো। তুমি এত দিগ্বিজয় করে বেড়াচ্ছ মশাই, এত বড় পণ্ডিত,
কিন্তু ঘরই তো তুমি জয় করতে পারলে না। এতক্ষণে দিগ্বিজয় দাঁড়াইয়াছিল, এই বাক্য শোনা মাত্র মাটিতে বসিল। পদের তালুকতা মাত্র মৃত্তিকায় স্পর্শিল, অনাসনে পাশা উঁচু করিয়া বসিল। এই দিগ্বিজয় পণ্ডিত যখন শুনলো যে তার বাড়ির কথা, সেখানে কত মাইল, 100 মাইলেরও বেশি হবে দূর, কোথায় সেই নদীয়া শান্তিপুর আর কোথায় ওড়াকান্দি, হরিচাঁদ ঠাকুর গড় গড় করে বলে দিচ্ছেন তোমার ঘরে 2টা স্ত্রী, তোমার ঘরে শান্তি নাই। তখন দিগ্বিজয় পণ্ডিতের সম্বিত ফিরে বলে ঠাস করে মাটিতে বসে পড়লো। কিন্তু মাটিতে বসতে গিয়েও তার সাদা ধুতিতে মাটি লেগে যায় কিনা, এই জন্য আবার একটু উঁচু হয়েও বসলো। এখন দেখেন কি হয়। পরে মহাপ্রভু হরিচাঁদ ঠাকুর কি বললেন? মহাপ্রভু বলে এত বিষম বিপাক, মিশামিশি হবে কেন এত শুভ্র বস্ত্র দিগ্বিজয় পরিধান ছিল, ঠাকুর নিকটে তবু মাটিতে বসিল। ঠাকুর বলছে, হরিচাঁদ ঠাকুর বলছে, দেখো তুমি দিগ্বিজয় পণ্ডিত, তুমি মাটিকেই ভয় পাচ্ছ। মাটির সাথে যদি তোমার মেশামেশি না হয়, তাহলে তুমি সেই ভগবান প্রেম তুমি কিভাবে পাবা, সেই ভগবানের সাথে তুমি কিভাবে মিশবা, এই জিনিসটাই বুঝাতে চেয়েছে। ঠাকুরও বলিল ওই রয়েছে আসন, দয়া করি দ্বিজ বড় করুণ। হরিচাঁদ ঠাকুর বলছে, তুমি তো ব্রাহ্মণ ঠাকুর, দ্বিজ বর মশাই, বলছে আসো না, ওখানে বসো, তুমি মাটিতে বসতে কষ্ট, এখানে বসো। দিগ্বিজয় বলে আসনে কার্য নাই, আমাকে চিনেন কিসে। এখন এই পণ্ডিত বলছে, গোসাই আপনি আমাকে কিভাবে চিনলেন? আমার আর আসনের দরকার নাই, আমি মাটিতেই বসলাম। মহাপ্রভু বলে আমি চিনি নদী আয়, চেনা কি চেনা, চেনো কিনা চেনো আমি সচিব। তুমি দিগ্বিজয় ছিলে কেশব কাশ্মীরি, আমি সেই বালক নামাই গৌরহরি। হরিচাঁদ ঠাকুর কাছে প্রশ্ন করছে, তুমি আমাকে কিভাবে চেনো? তখন ঠাকুর বলছেন, দেখো তুমি কেশব কাশ্মীরি ছিলে। যদি এই উপাখ্যানে আপনারা না জানেন যে গৌরাঙ্গ মহাপ্রভুকে কেশব কাশ্মীরি পণ্ডিত এসে পাণ্ডিত্য দেখাতে চেয়েছিল এবং তিনি নিজেকে পণ্ডিত বলে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গৌরাঙ্গ মহাপ্রভুকে হারাতে চেয়েছিলেন, সেই কেশব কাশ্মীরেরই পুনর্জন্ম হচ্ছে এই ব্রাহ্মণ ঠাকুর। তাই হরিচাঁদ ঠাকুর বলছেন যে তুমি ওখানে কেশব কাশ্মীরি হিসাবে এসেছিলে, আর আমি ছিলাম সেখানে নিমাই পণ্ডিত। দিগ্বিজয় করিতে আসিলে মম স্থানে, পরাজিত হয়েছিলে করে দেখো, ভুল পড়েছিল তব গঙ্গা স্তোত্র শ্লোকে, শ্রোতিধর হয়ে আমি শুনাই তোমাকে। সেই কালে তোমার আমার আছে দেখাচ্ছে না, স্মৃতি পড়ি আসো কই স্মৃতি। ঠাকুর বলছে, মশাই তুমি তো স্মৃতিশাস্ত্র পড়ছো, কই তোমার তো স্মৃতিতে কিছু থাকে না, পুনর্জন্ম হয়েছে তোমার, আগের জন্মে কি ছিল তা তো তোমার মনে নাই মশাই, তুমি আবার দিগ্বিজয় করে বেড়াচ্ছ। এই বাক্য বলা মাত্র পূর্ব স্মৃতি হইল, মূর্ছাগত হয়ে দ্বিজ চরণে। ঠাকুরের এই বাক্যতে এই দিগ্বিজয় পণ্ডিতের পূর্ব স্মৃতি আসলো, অর্থাৎ ঠাকুরের স্পর্শে তার পূর্ব স্মৃতি আসলো, এবং ঠাকুরের পায়ে যখন প্রণাম করলো তখন মূর্ছা গেল। সেই তুমি সেই আমি দিগ্বিজয়, তুমি প্রভু সর্বেশ্বর। এবার ঠাকুরকে বলছে, হরিচাঁদ ঠাকুরকে বলছে, আসলে আমি তো নই, তুমি দিগ্বিজয়ী, তুমি সর্বেশ্বর, তুমি সচিত্ত নয়। অদোষী তুমি বিষ্ণু প্রিয়াকান্ত, কত দোষী আমি নাহি পারে। অবদ্ধ তোমার লীলা বোঝে সাধ্যকার, বিধি হর হারে আর মানব পিসার। ঘরেরও রমণী দুটি একান্ত চঞ্চলা, দেশত্যাগী সেইতে নারীদের জ্বালা। তবু বলে যাহ তবে নিজ ঘরে যাহ, আমারে কথা গিয়ে মাতা দিবে খবর।
অবলা সরলা হবে, চঞ্চলা রবে না, শান্ত হওয়ার দিক জয় করো না। এবার ঠাকুরের পায়ে যখন মূর্ছা হয়ে পড়লো, তার থেকে উঠে মূর্ছা থেকে ওঠার পরে তিনি ঠাকুরকে বলছে, ঠাকুর সত্যি সত্যি আমার ঘরে দুই নারী, তারা সদা সর্বদা ঝগড়াঝাটি করে, আমি তাদের জ্বালা সহ্য করতে না পেরে আমি গৃহত্যাগী হয়েছি, আমাকে ক্ষমা করো, আমাকে পথ দেখাও, আমি কিভাবে এই যন্ত্রণা থেকে মুক্ত হব। তখন ঠাকুর বললেন, তুমি যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে গিয়ে আমার কথা বলো, তোমার রমণীগণ চঞ্চলা থাকবে না, তারা সরলা হবে, তারা তোমার ঘরের শান্তি ফিরিয়ে আনবে। আর তুমি এই দিগ্বিজয় আর করতে যেও না, তোমার তো সেই পাণ্ডিত্য নাই, তুমি দিগ্বিজয়ের এই আকাঙ্ক্ষা ত্যাগ করো, তাহলেই তোমার ঘরে শান্তি আসবে। জিতেন্দ্রিয় যেই জন সেই জন সুর, গৌরবত্ব গৌরবত্ব সব করবে। জিতেন্দ্রিয় মানে কি? জিতেন্দ্রিয় হচ্ছে যে পঞ্চেন্দ্রিয়কে জয় করতে পেরেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য থেকে যিনি জয় করতে পেরেছেন, তিনিই জিতেন্দ্রিয়, তিনিই দেবতা। সেই কথাই বলেছেন, জিতেন্দ্রিয় সেই জনই সুর, অর্থাৎ তিনি জিতেন্দ্রিয়, তিনিই দেবতা, তিনিই ভগবান। তোমার গর্বত্ব গৌরবত্ব যতক্ষণ আসে ততক্ষণ তুমি জিতেন্দ্রিয় না, এটা তুমি অহংকারী। সুতরাং তোমার দেবত্ব অর্জন করতে গেলে তোমাকে এই অহংকার, গর্বত্ব, গৌরবত্ব ত্যাগ করতে হবে। হ্যাঁ, দশমী দিগ্বিজয় বিদ্যালয়ে গেল, ঠাকুরের বাক্য ঠাকুর আনিতে জানালো। শুনিয়া রমণীদয় কহিল সরলা, শান্তি সুখে ঘর কয় উদ্দেশ্য স্তবন করে করে দিগ্বিজয়, তাই ইচ্ছা করিতে পারে। অল্প বিদ্যা জেনে আমি করি দিগ্বিজয়, দিগ্বিজয় তুচ্ছ কথা, ইচ্ছাময় সর্বজয় শ্রীধামেতে শেষে দিল পত্রে লিখেছিল। পূর্বজন্মে ভারতী দিলেন মোরে বর, তিনি থাকিবেন মম কণ্ঠ। সব কাছে পরাজিত হইলে দুঃখান করে, দেবী পূজা না করিয়া থাকিও না। নিশা যোগে দেবী মন শিবরে বসিয়া বলিলেন অনাহারি আসুতি লাগে। হরিরাম তুমি করে দিয়েছিলে বর, পরাজিত না হইব কাহার। তবে কেন হইল হেন বুঝিয়া না পাই, হারিলাম ক্ষুদ্র এক বালকের। দেবী বলে হেন বর কাকে দিন আমি, তোর কাছে পরাজিত হবে। নবরূপে হয়েছিল নবদ্বীপবাসী, এলিলায় নাথ দেব ভারতী দেহ বল পদে হৃদয় রঞ্জন তুমি সচির নিমাই, এই রূপ পত্র লিখি। এই দ্বিজবর্মশাই বর পেয়েছিলেন ভগবতীর কাছ থেকে, সেই বরেই তিনি নিজেকে মনে করেছিলেন সবার কাছে তিনি বিজয়ী হবেন, কোথাও তিনি পরাজিত হবেন না। তো ঠাকুরের তিনি তখন পরবর্তীতে এইখানে পরাজিত হয়ে আবার আরাধনা করলেন। তখন তার কাছে ভগবতী এসে বললেন, দেবী দুর্গা এসে বললেন, কি চাও তুমি? তখন তিনি বললেন, তুমি তো আমাকে বর দিয়েছিলে যে আমি কারোর কাছে হারবো না, তাহলে আমি এক বালকের কাছে কেন হেরে গেলাম? হরিচাঁদ নামের এক বালকের কাছে কেন আমি হেরে গেলাম? তখন দেবী দুর্গা বলছেন, তোরে আমি কি এমন বর দিতে পারি যে আমার স্বামীর কাছে তুই হেরে যাবি? তুই বিশ্বপতির কাছে বিজয়ী হবি, তোকে কি আমি এমন বর দিতে পারি? বিশ্বপতির কাছে তো সবাই হার মানে, তাই তোকে তো আমি এমন বর দিতে পারি না যে তুই সবার কাছে বিজয়ী হবি। তো এই উপাখ্যানের সাথে আজকের যে আমাদের দুর্গা পূজা রয়েছে, দুর্গা পূজার আখ্যানের খানিকটা মিল রয়েছে। এবং আমি ইতিমধ্যেই দিলামিত পাঠ, এখানে আমার কয়ার সন্ধে পাঠ শেষ হয়েছে। আমি আপনাদের সবার কাছে আমার মিনতি জানাচ্ছি,
আমার লীলত পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যাতে পরবর্তীতে সুন্দর এবং সাবলীলভাবে লীলামৃত পাঠ করতে পারি। হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ পৃথিবীমানন্দে হরি ধরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রাধা গোবিন্দ পৃথিবীমানন্দে হরি ধরি বল হরি বল হরি বল গৌর নিতাই প্রেমানন্দে হরি ধ্বনি বলমন হরি বল হরি বল হরি বল। সুধী ভক্তবৃন্দ, এতক্ষণ শ্রী শ্রী হরি লীলামৃত থেকে পাঠ করলেন পরম ভক্ত শ্রী শ্যামদাস বৈদ্য। এবার শ্রী শ্রী হরি লীলামৃত পাঠককে একখানা বস্ত্র দিয়ে সম্মানিত করেছেন আমাদের পরম ভক্ত শ্রী স্বদেশ দত্ত। আমি এখানে বলে রাখি, আজকে আমাদের এই মায়ের পুজোর সমস্ত ব্যয়ভার বহন করছেন শ্রী স্বদেশ কুমার দত্ত এবং তার পরিবার। আমরা মায়ের কাছে তার পরিবারের সার্বিক মঙ্গল কামনা আমরা করব। তার আগে আসুন আমরা একটা উলুধ্বনি দিয়ে হরিধ্বনি দিয়ে সবাইকে আমি অনুরোধ করব, সবাই একটা ধ্বনি দেবেন ঠাকুরের নামে, রাধা গোবিন্দের নামে। আজকের এই সুন্দর মুহূর্তটাকে আপনারা ধরে রাখবেন। আমাদের গীতা শ্রী শ্রী হরি লীলামৃত পাঠককে একখানি বস্ত্র দিয়ে সম্মানিত করছেন আজকের এই পূজার যিনি স্পন্সর আহ্বায়ক আমাদের সেই স্বদেশ দা। হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ পৃথিবীমানন্দে হরিধ্বনি বল মন হরি বল হরি বল হরি বল শান্তি হরি পৃথিবীমানন্দে হরিধ্বনি বল মন হরি বল হরি বল হরি বল রাধা গোবিন্দ পৃথিবীমানন্দে হরিধ্বনি বল মন হরি বল হরি বল গৌর নিতাই সীতানাথ পৃথিবীমানন্দে হরিধ্বনি বল মন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যদি ভক্তবৃন্দ, আমাদের এই বাসন্তী পূজার আমাদের আজকের এই শ্রী শ্রী হরিসভাতে আমরা শ্রী শ্রী গীতা পাঠ করব। গীতা পাঠের পরে আমাদের এই শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের শুরু হবে। আর কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে আছে সজীব মোদক, সঙ্গে আছেন শ্রী রঞ্জিত দাস, আছেন আকলিমা চৌধুরী, আছেন আলমন চৌধুরী, আছেন নীতি মণ্ডল, আরও অনেক গুণী মানুষ আমাদের আজকে এই মায়ের সামনে ভজন কীর্তন করবেন, বসন্তের গান করবেন। আপনারা সঙ্গে থাকবেন। তার আগে আমি আজকের আমাদের গীতা পাঠক শ্রী অনুকূল অধিকারী, অনুকূল দাকে আমাদের সামনে আসার জন্য অনুরোধ করছি। অনুকূল দা, অনুকূল দা, অনুকূল দা কি আমাদের সাথে আছে? একটা চা দিতে হবে, চার্জারটা দিতে হবে। হ্যাঁ, এই চার্জারটা চার্জার। হরি বল। আমরা বেশিক্ষণ সময় নেব না, 20 মিনিটস মোর আমাদের। এবার শ্রী শ্রী গীতা পাঠ হবে, তারপরে আমরা আমাদের ঠাকুরের একটা গান করে ছোট্ট করে একটা মাথান দেব, তারপরেই আমরা শুরু করতে পারবো। আমরা আশা প্রকাশ করছি আমাদের সঙ্গে থাকবেন। আমরা জানি আপনাদের অনেক সেবা যত্নের ত্রুটি হচ্ছে, আমাদের বসার জায়গা নেই, শীত, সব মিলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দাদা তখন আমাদের সাথে সাধারণ আমাদের সাথে আজকে বসন্তের গান করবে আমাদের এই প্রজন্মের আর একজন গুণী মানুষ সুস্মিতা হালদার, এবং গান করবেন সদানন্দ হালদার। সঙ্গে থাকবেন। না না, আমরা এরপরে আমরা ছোট্ট একটা গান করবো, হরিসঙ্গীত করবো, একেবারে 5 মিনিট করবো, তারপর ছোট একটু মাতান দেবো। আমি হরিনারায়ণের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের দুটো জয়ডঙ্কা লাগবে, ছোট্ট করে একটা মাতাম হবে, বেশি বড় না।
অনুকূলদা যদি দেরি হয় তাহলে আমরা আমাদের আর একটা কাজ করে ফেলতে পারি। অনুকূলদা আসছেন। সুধী ভক্তবৃন্দ, আমাদের আজকের এই শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজার আজকের এই মহান অষ্টমী এবং মহানবমী পূজা অন্তে আমাদের হরিসভাতে এখন শ্রী শ্রী গীতা থেকে পাঠ করবেন, গীতা থেকে আস্বাদন করবেন আমাদের এই প্রবাসের পরম ভক্ত শ্রী অনুকূল অধিকারী। তারপরে আমরা ঠাকুরের একটা গান করে আমরা ছোট্ট করে মাতামের পরে বসন্ত উৎসবে চলে যাব। আজকে আমাদের মাঝে আছে আকলিমা চৌধুরী, আমাদের সাথে আছে সুস্মিতা হালদার, আছে আলমান চৌধুরী, আছেন সদানন্দ হালদার, আছেন রঞ্জিত কুমার দাস, আছেন ইতি মণ্ডল এক ঝাঁক, অমিতানা। আমাদের সাথে প্রবাসের গুণী মানুষ, যে মানুষটি আজকে সে RTV আয়োজিত সেই বাংলার গায়নে যে সেই সেরা 20 জনের মধ্যে যে আছে আমাদের সেই প্রবাসের গর্ব অমিতা সিংহ আমাদের সাথে থাকবে আজকে। অসাধারণ গান করে, আমরা তার কণ্ঠে মায়ের গান শুনবো, ভক্তিগীতি শুনবো, সবাই সঙ্গে থাকবেন। আমাদের অনেক ভুল ত্রুটি আছে। আলমন অসাধারণ গান করে রবীন্দ্রসঙ্গীত, তার কণ্ঠে শুনবো আজকে আমরা মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাইনি। অসাধারণ গান আজকের এই পুজোর দিনে এই গানের থেকে ভালো কোনো নিবেদন হয়নি। সঙ্গে থাকবেন। আমি আবারও বলছি, আমাদের অনেক ভুল ত্রুটিগুলো হয়, আমাদের অনেক লিমিটেশনস আছে, আমাদের সাউন্ড সিস্টেমের ত্রুটি আছে, আমাদের স্পেসের সমস্যা আছে, সর্বোপরি হিটিং সিস্টেম ওই রকম আমাদের এনাফ না। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সঙ্গে থাকলে, আপনারা সদিচ্ছা থাকলে, আপনাদের সদিচ্ছা এবং সাহায্য থাকলে আমরা সব বাধা পেরিয়ে অসাধারণ একটা সাংস্কৃতিক সন্ধ্যা এবং আমাদের এই ধর্মীয় সন্ধ্যা আমরা উপহার দিতে পারি। হরি বল। সুধী ভক্তবৃন্দ, Don't mess with that. That's way risky. You gotta have it. Like the unlimited. So I'm gonna use $5,000. So they give you হ্যালো, হরি বল, হরি বল। আমরা একটু ঠাকুরের নাম নেই, 16 নাম 32 অক্ষর, সবাই সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे राधा गोविंद प्रीति प्रेमानंद हरि धन्य बोलो बोल हरि 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 बोल शांति हरि प्रीति प्रेमानंद हरि धन्य बोल हरि बोल हरि बोल गौर निताई सीतानाथ प्रीति प्रेमानंद हरि धन्य बोलो हरि बोल हरि बोल हरि बोल এবার গীতা পাঠ গীতা থেকে আস্বাদন করছেন আমাদের পরম ভক্ত শ্রী অনুকূল অধিকারী। তিনি আমাদের আজকের যিনি স্পন্সর যিনি সেবক শ্রী স্বদেশ দত্তের অনুরোধে গীতা থেকে ভক্তিযোগ থেকে আস্বাদন করবেন। হরি বল। উপস্থিত ভক্তবৃন্দ, সবাইকে আমার নমস্কার। আজকে এই হরিবাসরে আমরা উপস্থিত হয়েছি শুধুমাত্র আজকের নির্ধারিত হরিসভার জন্যই না। আপনারা সবাই জানেন পরম ভক্ত এই নিউ ইয়র্কে দীর্ঘদিন যাবৎ আছে এবং অত্যন্ত সদালাপী এবং বিভিন্ন মন্দিরে আপনারা তাকে দেখেন, কিন্তু খুব কথা কম বলেন। অত্যন্ত ভক্তি নিয়ে এই পরিবারটি এই নিউ ইয়র্কে বহুদিন যাবৎ আছেন। আমাদের দাদা এবং বৌদি, আপনারা প্রত্যেক জায়গায় তাদেরকে দেখতে পাবেন। তাদের ইচ্ছা হয়েছিল যে তারা এবারে বাসন্তী পুজো করবেন। এই মন্দিরে আমরা প্রথম দিকে বাসন্তী পূজা শুরু করি নাই, কিন্তু মায়ের ইচ্ছা, তাই বাসন্তী পূজা এখন প্রতি বছরই হতে চলছে। মন্দিরে আয়োজনে যারা আছে তাদের নির্ধারিত অনুষ্ঠান সূচিতে না থাকলেও দেখা যাচ্ছে বাসন্তী পূজা কিছুদিন আগে হঠাৎ করে কোনো এক ভক্ত এসে এখানে অনুরোধ করে বাসন্তী পূজা করা সম্ভব কিনা, এবং তাই আমাদেরকে মনে হচ্ছে এটা মায়েরই একমাত্র ইচ্ছা, তিনি এখানে আসবেন, তিনি আমাদের এই কাজটি করাবেন। তাই বাসন্তী পূজা এখানে হচ্ছে। এই বাসন্তী পূজা আপনারা জানেন, রামচন্দ্র তিনি সীতাকে উদ্ধার করার জন্য অকাল বোধন করে শরৎকালে সে পূজার আয়োজন করেছিলেন এবং তাকে পূজা করতে বলেছিলেন, ব্রহ্মা পূজা করতে তাকে বলেছিলেন। তারপরেও তিনি পূজা করতে ইচ্ছুক ছিলেন না। তখন দেখা গেল রাবণের ভাই সে বিভীষণ তাকে বলছে পূজা করার জন্য, যে তাইলে সে সীতাকে উদ্ধার করতে পারবে। সে পূজা করা শুরু করলো। আপনারা এটাও জানেন বাসন্তকালে এখন যে পূজাটা হচ্ছে এটাকে বলা হচ্ছে বাসন্তী পূজা। শরৎকালে যে পূজাটি হয় অকাল বোধন করে সেটাকে শারদীয় দুর্গা পূজা বলা হয়। এখন এই বাসন্তী পূজা আমরা যারা এই অঞ্চলে আছি আমরা এটাও জানি এখানে বসন্ত ঋতু বলে কিছু নাই। এই দেশের 4টা ঋতুকে গণ্য করা হয়, যদিও আমরা দেখি আসলে 2টা ঋতুই বিরাজমান, একটা সে গ্রীষ্ম এবং একটা সে শীত। কিন্তু তারপরে আজকে বাসন্তী পুজো হচ্ছে। আসুন আমরা মায়ের উপর ভক্তি দেখে আমরা এখানে পূজা সম্পন্ন করব এবং হরিবাসরী আমাদের গীতা পাঠ থাকে, সেই গীতা পাঠের জন্য আমাকে বসানো হয়েছে। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমি গীতা থেকে কয়েকটি মন্ত্র উচ্চারণ করব। যদি ভাবছিলাম আমি অল্প 2-1টা মন্ত্র বলবো, কিন্তু আজকে যিনি এই বাসন্তী পূজার যারা নিবেদক তাদের ইচ্ছা আমি ভক্তিযোগ থেকে, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার যে 18টি সিঁড়ি আছে তার 12তম সিঁড়ি থেকে আমি আস্বাদন করব। সবাইকে নমস্কার।
ওম শ্রী পরমাত্মনে নমঃ।